গৌর সুন্দরীর তনু। তবে আমার কৃষ্ণ নিজে মুখে বলেছে, জগতে আমার রূপের কারোর সাথে তুলনা হয় না। যার রূপ এত সুন্দর সে পাগল আমার রাধারানীর রূপে। নিজের রূপে অমৃত, নিজের রূপে কত সুন্দর, সেই সুন্দর আমার পাগল সুন্দরীর রূপে, অর্থাৎ আমার রাধারানীর রূপে। তাই বলছি রসে ধরো ধরো গৌরাঙ্গ সুন্দর, সেই রসিত দেহ রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। সেই গৌর সুন্দর বঙ্কিম নয়নে চাইছে কোথায়? এই নদিয়ার নাগরীর পাড়ের দিকে। তাই বলছে রসে ধরো ধরো গৌরাঙ্গ সুন্দর বঙ্কিম নয়নে চায়, যিনি করিবর গমন মন্থর পরাণ ভুলাইয়া যায়। যিনি করিবর, ওমা করিবর মানে কি গো? হাতি। করিবর মানে হাতি। তা মহাপ্রভু তুলনা করছে, মহাপ্রভুকে তুলনা করছে হাতির সঙ্গে। কেন? সব থেকে মৃদু মন্দর গতিতে, মানে সব থেকে আস্তে কে চলে? হাতি চলে। সেই হাতির গতিকেও আমার মহাপ্রভু জয় করেছে। মানে হাতি তো এমনিতেই আস্তে চলে, তার থেকেও আস্তে চলছে আমার মহাপ্রভু। তাই বলছে যিনি করিবর গমন মন্থর পরাণ দোলাইয়া যায়। পরাণ কার পরাণ দোলাইয়া যাচ্ছে? এই ভক্তগণের পরাণ। মহাপ্রভু আমার যখন হরিনাম করতে করতে, নাম সংকীর্তন করতে করতে যখন তার বাহু শূন্য দোলাইয়া যাচ্ছে, তখন আমাদের মতো ভক্তগণের পরাণ দোলা দিয়া যাচ্ছে। তাই বলছে যিনি করিবর গমন মন্থর পরাণ দোলাইয়া যায়। চাচর চিকুর চূড়ার টালনি, তাহাতে চাপার কলি, চূড়ার সৌরভে জগৎ মাতল, ঝাঁপে ঝাঁপে উড়ে উড়ে। চাচর চিকুর মানে কি গো? জানো মা? চাচর চিকুর মানে কি? কোকড়ানো। মহাপ্রভুর কেশটি কেমন? কোকড়ানো কোকড়ানো, চাচর চিকুর কেশ। তার উপরে আবার কি? চূড়ার টাল। ওই চুল দিয়ে মহাপ্রভুর কোকড়ানো কেশ দিয়ে আবার এখানে একখানে চূড়া রেখেছে মহাপ্রভু। সেই চূড়ার চারিদিকে কি দেওয়া আছে? চাপা ফুল। চাপা ফুলের মালা স্তর করে দেওয়া আছে চূড়ার চারিদিকে। আর সেই চাপা ফুলের গন্ধে অলিগণ ভ্রমরগণ গুনগুন গুনগুন করে সেই চাপা ফুলের মালার দিকে ঘুরছে। তাই বলছে পদকর্তা, চাচর চিকুর চূড়ার টালনি, তাহাতে চাপার কলি, চূড়ার সৌরভে। সেই যে মহাপ্রভুর যে চূড়া, ওই চূড়ার সৌরভে জগৎকে একেবারে মা দিয়ে তুলেছে। তাই বলছে চূড়ার সৌরভে জগৎ মা বল, ঝাঁপে ঝাঁপে উড়ে উড়ে। হেরি ভক্তগণ আনন্দিত মন সবে বলে হরি হরি। মহাপ্রভুর ওই রূপ দেখে ভক্তগণ সবাই মিলে জয়ধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি করছে। আমরাও করব নিরাই গৌর শিবনাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। তারপর কি বলছে ভগবানটা? সুরধ্বনির তীরে অতি মনোহরে বিহারে গৌরাঙ্গ রায়, দিনহীন জনে পাইল গৌরাঙ্গ বাসু ঘোষে রসদায়। সুরধ্বনির তীরে অতি মনোহরে, অতি মনোহর বাতাস বইছে সুরধ্বনির তীরে। আর মহাপ্রভু আমার সুরধ্বনির তীরে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর বাসু ঘোষ কি বলছে? পদকর্তা বাসু ঘোষ কি বলছে? যে দিনহীন অধম পতিত কাঙা সবাই আমার গৌরকে পেল, কিন্তু আমার আর পাওয়া হলো
এত অধম, আমি এত নরাধম, আমার আর গৌরীকে পাওয়া হলো। দিনহীন কাঙা অধম পতিত পাবন, ধনী করে সকলে গৌরীকে পেল, কিন্তু আমার আর পাওয়া হলো। বাসু ঘোষ তাই আচ্ছা মা, আমরা যে এখানে হরিনাম শুনতে ব্রতী হয়েছি, তাই তো? আমরা যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র নাম 16 নাম 32 অক্ষর, এই যে মহামন্ত্র নাম আমরা এখানে শুনতে ব্রতী হয়েছি। এই কৃষ্ণ নামের মধ্যে, এই যে কৃষ্ণ প্রেমের মধ্যে কি আছে, কি আছে আমরা কি জানি? আমরা সেই তত্ত্ব আস্বাদন। শাস্ত্রে বলছে কৃষ্ণ হয়। আপনি কৃষ্ণ নাম লিখুন, কয়রি প্রেক্ষাটা মধ্যাহ্ন 6 কৃষ্ণ হবে। তো এই যে কয়রি, এই কয়রি, কয়ের প্রথম স্থানে কে আছে? শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, কি বললেন? প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান। এই যে কয়ের যে প্রথম টান, এই প্রথম টানে ব্রহ্মা বিদ্যমান রয়েছে। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, দ্বিতীয় টানে বিষ্ণু অবস্থান করছে। তৃতীয় টানে কে আছে? তৃতীয় টানে মহাদেবের বখানি। এই আমাদের বটে তৈরি হলো। এই যে বয়, শুধু বয় তার কৃষ্ণ হবে না, এই কয়ের এই যে কুণ্ডলিকা, এখানেও একজন রয়েছে। কে রয়েছে? শাস্ত্রে বললেন কুণ্ডলিকারেতে আছেন আমার রাধা বিনোদিনী। তাহলে আমাদের কটে সম্পূর্ণ হল। দেখি মায়েরা কেমন মন দিয়ে শ্রবণ করেছে। বলুন তো দেখি কয়ের মধ্যে কে কে আছে? ও মা, বুঝতে পারোনি? আবার বুঝিয়ে দেব, শোনো তবে। হ্যাঁ, শোনো তবে, আবার বলছি। প্রথম এই যে ক, এই কয়ের যে প্রথম টান, এই প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, আর এই তৃতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান। এই দ্বিতীয় টানে কে আছে? বিষ্ণু। তৃতীয় টানে মহাদেবের বখানি, তৃতীয় টানে মহাদেব রয়েছে। আর এই কুণ্ডলিকার, এই কুণ্ডলিকারে আছেন আমার রাধা বিনোদিনী। এবার বুঝতে পেরেছো? শুধু কয়টার কৃষ্ণ হবে না, কয় রীতিতে আছে, এই কয় রীতিও আছে। রি কি বলছেন? আদ্যা শক্তি মহামায়াধিকার দুইটা। এই যে রি, এই এক টানে আছে আদ্যা শক্তি, আর এই দ্বিতীয় টানে আছে মহামায়া। এই আমাদের কয়রি সম্পূর্ণ হল। তাই বলছে আদ্যা শক্তি মহামায়াধিকার দুইটা, এই তো প্রথম অক্ষর হইল কথা। সূর্য চন্দ্র বরুণ পবন হতাশ, সরজ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই জন্য বলি আমার রাধার মধ্যে নাহি কাম গন্ধ, কৃষ্ণ সুখ লাগে মাত্র কৃষ্ণের সঙ্গে তাৎপর্য। এই হলো আমাদের কৃষ্ণ নাম। এবার কৃষ্ণ প্রেম, প্রেম কাকে বলছে? প্রেম কয় প্রকার? প্রেম হলো 3 প্রকার। কি কি? একটি অশুদ্ধ প্রেম, একটি বিশুদ্ধ প্রেম, আর একটি প্রসিদ্ধ প্রেম। এই
অসত্য বিশুদ্ধ প্রেম সবার ভাগ্যে হয়, কিন্তু এই প্রসিদ্ধ প্রেম কারো কারো ভাগ্যে হয়, আবার কারো কারো ভাগ্যে হয় না। হরি বল হরি বল। কি করলে এই প্রেম আমাদের ভাগ্যে জন্মাবে? কি করলে আমাদের এই প্রেম ভাগ্যে জন্মাবে? আমরা একটু আস্বাদন করব। শাস্ত্রে বলবে, চৈতন্য চরিতামৃতে বলেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, কি বললেন? প্রেম, এই প্রসিদ্ধ প্রেম কার কার ভাগ্যে হয়? কোন জীব যদি শ্রদ্ধা করে তবে তার সাধু সঙ্গ হয়, সাধু সঙ্গ হইলে হয় শ্রবণ কীর্তন, সাধন ভদ্র হয় সর্বই অনাথ বিবর্তন, অনাথ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইলে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম না, আর সেই প্রেমা প্রয়োজনে সর্বানন্দ ধাম। নিতাই গৌর শিবনাথ হরে। এই হলো আমাদের কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেমের ব্যাখ্যা। এবার এই যে কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেমের ব্যাখ্যা আমরা শুনলাম, তত্ত্ব ব্যাখ্যা। আমরা যে বৈষ্ণব সমাজে আছি, আমরা যে বৈষ্ণব ধর্মে আছি, বৈষ্ণব ধর্মে আমরা পা দিয়েছি, এই বৈষ্ণব ধর্মটিকে প্রতিষ্ঠা করল যেমন ওই মাধবের মন্দির, মন্দিরটাকে তো কেউ না কেউ প্রতিষ্ঠা করেছিল। কে করেছিল? আমার দাদা প্রতিষ্ঠা করেছিল বলে তো আমরা আজকে মন্দিরটা দেখতে পাচ্ছি, মাধবের নাম হচ্ছে, তাই তো আমরা এখানে এসেছি, হরিনাম করছি, হরিনাম আপনারা শুনছেন। ওটা তো প্রতিষ্ঠা করেছিল বলে হচ্ছে, যদি প্রতিষ্ঠা না করতো তাহলে তো হতো না। তেমনি আমাদের এই বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব জগৎ, এই জগৎকেও প্রতিষ্ঠা করেছিল। কারা করেছিল? 12 জন। সেই 12 জন কারা? স্বয়ম্ভ, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসকি, বৈয়াম। এই 12 জন এই বৈষ্ণব জগৎকে প্রতিষ্ঠা করেছিল। তবে তো আমরা আজ এই বৈষ্ণব জগতে পা দিতে পেরেছি। আমরা যে বলি না, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি, এই সীতানাথ, এই সীতানাথ কে? এই সীতানাথ আর কেউ নয়, ইনি হলেন অদ্বৈত আচার্য প্রভু। এই অদ্বৈত আচার্যের গুরুদেব শ্রী শ্রী মাধবেন্দ্রপুরী মহারাজ। এই মাধবেন্দ্রপুরী মহারাজের জীবনী দেখলে দেখা যায়, শাস্ত্রে আছে, শাস্ত্রে বলেছে এই মাধবেন্দ্রপুরী ইনি বিবাহ করেছেন, সংসার করছেন, তার গর্ভে সন্তান আছে। সেই সন্তান প্রসব করবার সময় তার স্ত্রী বিয়োগ হয়, তার স্ত্রী মারা যায়, পরলোক গমন করে। কিন্তু এই সন্তান থেকে ফুটফুটে একটি পুত্র সন্তান হয়েছে তার। এই সন্তান থেকে তিনি কি করবেন? মাধবেন্দ্রপুরী মহারাজের বড় বাসনা মনে জেগেছে যে সারা জীবন সে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে কৃষ্ণ নাম করে তার জীবন অতিবাহিত করবে। কিন্তু যদি তিনি ওই সন্তানটিকে মানুষ করেন তাহলে তো তার আর বৃন্দাবন যাওয়া হবে না। তিনি আমাদের মতো এই মায়া সংসারে, মায়ার জগতে আটকা পড়ে যাবেন। তাই বড় ভাবনা, বড় চিন্তা তার মনে যে কি করবো এই পুত্র সন্তানটিকে আনা। ভাবতে ভাবতে চিন্তা করতে করতে মাধবেন্দ্রপুরী মহারাজ সন্তানকে কোলে করে নিয়ে হাঁটছে। আর এমন সময় এই অদ্বৈত আচার্য প্রভু, এই অদ্বৈত আচার্য প্রভু তিনি ওই রাস্তা দিয়ে, ওই পথ দিয়ে যাচ্ছেন। যেতে যেতে গুরুদেবকে দেখতে পেয়ে গুরুদেবের চরণ দুখানি জড়িয়ে ধরেছে। গুরুদেব, আপনি ভালো আছেন তো? আপনার শরীর ভালো আছে তো? গুরুদেবের সব দিকে কান
তার মাথায় চিন্তা যে সে সন্তান থেকে কি করবে। তাই অদ্বৈতের হাত দুখানি তুলে ধরেছে, বলছে বাবা অদ্বৈত ওঠো, শোনো, তোমার গুরুমা মানে আমার স্ত্রী ভগবত কৃপা হয়েছে, তিনি পরলোক গমন করেছেন, কিন্তু জানি না তিনি পুত্রটিকে দিয়ে গেলেন কেন। আমার তো বড় সাধ যে আমি বৃন্দাবনে গিয়ে হরি ভজন করে হরি গুণ গান গেয়ে আমার জীবন অতিবাহিত করব, আমার শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করব। কিন্তু বাবা, আমি যদি এই সন্তানটিকে মানুষ করি তবে তো আমি মায়ার কাছে দাসখত লিখি, আমার তো আর কৃষ্ণের কাছে দাসখত লেখা হবে না। তাই তুমি তো আমার শিশু সন্তান, শোনো, আমার এই পুত্রটিকে আমি তোমার কাছে সমর্পণ করে দিলাম, তুমি একে প্রতিপালিত করো। এই বলেছে যে সঙ্গে সঙ্গে অদ্বৈত প্রভু চিৎকার করে উঠলেন, গুরুদেব না 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 না, আপনি যেতে পারেন না, আপনি চলে গেলে আমি গুরু বিচ্ছেদে বাঁচবো না, তাই আপনি যাবেন না গুরুদেব, আপনি যাবেন না। এই বলে গুরুদেবের চরণ দুখানি চোখে চোখে আর গুরুদেব মাধবেন্দ্রপুরী মহারাজ বলছে, বাবা অদ্বৈত শোনো, ভগবান আমাদের চোখে জল দিয়েছে তার চরণে দেওয়ার জন্য, কিন্তু আমরা এই মায়ার জগতে এসে মায়ার কাছে আটকা পড়ে মায়ার কাছে দাসখত লিখে আমরা ছেলে আমার, মেয়ে আমার, নাতি আমার, এই করে আমাদের চোখের জল গোটা অব্যয় করছে। কিন্তু ভগবান আমাদের এই চোখে জল দিয়েছে কেন? তার চরণে দেওয়ার জন্য। যখন আমরা মাতৃগর্ভে অন্ধকার কারাগারে ৩২টি নারী অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময় তুই একবার একটা বারের জন্য তুমি আমার ভবিষ্য দেখবে, এই জগতে গিয়ে আমি তোমার নাম করব। কিন্তু এই জগতে এসে কি করছি আমরা? আমরা বেঈমান, আমরা বিশ্বাসঘাতক। তাকে কথা দিয়ে এসেছিলাম তার নাম করব, কিন্তু আমরা এই জগতে এসে মায়ার কাছে আটকা পড়েছি। এটি বড় লাঞ্ছনা, এটি বড় বঞ্চনা। জগতে এসে তোমার নাম করব বলেছিলাম, কিন্তু এই জগতে এসে আমরা মায়ার কাছে দাসখত হয়েছি। একটা চিল একটি মাছ নিয়ে ঘন্টা 10 ছুটেছে। কেন ছুটেছে? তার পিছনে হাজার খানেক কাক লেগেছে। কেন? ওই মাছটিকে নেবে। চিলটা নেবে না, কাকরা তা শুনবে না। তাদের ধাওয়া করেই যাচ্ছে। চিলের দুটি পাখনা ব্যথা আর উঠতে পারছে না। চিল বুঝে নিল যত সমস্যা এই মাছ, তাই সঙ্গে সঙ্গে সেই মাছ মুখ থেকে ফেলে দিল। আর যেই না ফেলে দিল, সঙ্গে
সঙ্গে সেই কাপগুলি নিয়ে মাছে ধরলো আর তারা করে ওই গাছের ডালে গিয়ে বসে আছে, বসে বসে দেখছে। তাই এই জগতে যার টাকা বেশি, যার পয়সা বেশি, তুমি যাকে দিতে পারবে তার কাছে তুমি ভালো হবে। যার জগতে টাকা পয়সা বেশি, ধন দৌলত গাড়ি বাড়ি আছে, তার পেছনে 70 রূপী কাক ঘুরে বেড়াচ্ছে, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। যেদিন তুমি দিতে পারবে সেদিন তুমি ভালো হবে। আর যখন তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে, তোমার স্বার্থ মিটে যাবে, সেদিনে তুমি বারান্দার এক কোণায় বসে থাকবে, কিন্তু কেউ তোমাকে আর দেখতে আসবে। তোমার তার প্রয়োজন নেই। যতদিন তুমি টাকা দিতে পেরেছিলে, স্ত্রী বলছে আমাকে সোনার গয়না দিতে হবে, তুমি দিতে পারলে তুমি স্ত্রীর কাছে ভালো হবে। সন্তান বলছে আমাকে বাইক কিনে দিতে হবে, যেই তুমি দিলে তখন তুমি ভালো হবে। আর যখনই বললে আমার কাছে বাবা কিছু নেই, আমি দিতে পারবো না, তখন সেই ছেলের ব্যবহার কেমন হয়, এই পুরো বাড়ি থেকে বেরিয়ে যা। তখন আর তাকে বাবা বলেও সম্মান করা যায়, বুড়ো হয়ে যায়। এই তো সংসার। এই দুদিনের নাট্যমঞ্চে এসে আমরা সারা জীবন আমার আমার করে গেলাম। ছেলে আমার, মেয়ে আমার, স্ত্রী আমার, স্বামী আমার, সব যদি মা আমার হবে, তাহলে আমি কার? সবই নয় আমার, কিন্তু আমি কার? তাই মাধবেন্দ্রপুরী মহারাজ যে বাবা অদ্বৈত, যে চোখের জল তুমি আমার পেছনে ব্যয় করছো, সেই চোখের জল তুমি ভগবান হা গোবিন্দ হা কৃষ্ণ হা মাধব বলে কাঁদো, দেখবে ভগবান তোমাকে কৃপা করবেই করবে। যেই কথা বলেছি না, গুরুদেবের কথা শুনে অদ্বৈত আচার্য প্রভু বলছেন, গুরুদেব আমার মতো কাঙালের ডাকে, আমার মতো ভক্তিহীনের ডাকে ভগবান কি আসবে গুরুদেব? তখন গুরুদেব বললেন, তবে বাবা শোনো, রামায়ণ থেকে তুলে এনে তোমায় বলছি, তুমি একটুখানি মন দিয়ে শ্রবণ করো। সবরি নামে অতি খুশি হরিজন ফ্যামিলির মেয়ে সবর, মাত্র 9 বছর বয়সে তার পিতা মাতা তার বিবাহের দিন ঠিক করে ফেলল। আগামীকাল তার বিবাহ। এখন সবরই জানে না বিবাহের কি ধর্ম, সংসারের কি মর্ম, সে কিছুই জানে না। তথাপিও তার পিতা মাতা আগামীকাল তার বিবাহের দিন ঠিক করে ফেলেছে। এখন আগামীকাল তার বিবাহ, তাই তার মা, সবরের মা, তার চুলগুলিকে ভালো করে বেঁধে দিচ্ছে। আর যেই না বেঁধে দিচ্ছে, সবর যেন ওই আমিনার দিকে তাকিয়ে দেখতে পেল যে বিশাল বড় এক খাঁচা, তার মধ্যে নানা রকমের পাখি রাখা রয়েছে। সবরই আর থাকতে পারল না, মাকে প্রশ্ন করেই ফেলল, মা ওই আমিনার বিশাল খাঁচা যে পাখিগুলোকে রাখা রয়েছে বন্দি করে, কি করা হবে মা পাখি দিয়ে? তখন সবরই বলল, তখন সবরীর মা বলল যে মা তুই জানিস না মা, আসলে আগামীকাল তোর বিবাহ, তাই তোর পিতা এই পাখিগুলোকে ধরে এনেছে। কেন না তোর বিবাহের নিমন্ত্রিত অতিথিরা যারা আসবে তাদেরকে রন্ধন করে সেবা করা হবে। এখন সবর মনে মনে ভাবল যে আমার বিবাহের জন্য এতগুলো পাখিকে হত্যা করা হবে, তাহলে তাদের ব্যথা লাগবে। কিছু বললেন না। কি করলো?
যেই না রাত্রি হয়েছে, সকলে যখন নিদ্রায় আচ্ছন্ন, যখন সকলে ঘুমিয়ে পড়েছে, তখন সে কি করলো? আস্তে আস্তে গিয়ে আমিনার ওই বিশাল খাঁচাটির মুখ খুলে দিল। আর যেই না খুলে দিল, সঙ্গে সঙ্গে ওই পাখিগুলো উড়ে গেল। আর উড়ে যখন গেল, তারা যেন সবাইকে আশীর্বাদ দিচ্ছে, সবাই যেন শুনতে পাচ্ছে কি বলছে, হে সবরি, আজ যেমন এই বন্দি খাঁচা খুলে তুমি আমাদের মুক্ত করলে, একদিন এই ইহ জগৎ সংসার রূপী মায়া রূপী বন্দি খাঁচা খুলে ভগবান পরমাত্মা গোবিন্দ তোমাকে কৃপা করবেই করবে। যেই না সবাই খাঁচাটা খুলে দিল, তখন সঙ্গে সঙ্গে সবাই ভাবল যে এতগুলো পাখির খাঁচা আমি খুলে দিলাম, মা বাবা যদি জানতে পারে, মা তো আমায় মারবে, বাবা তো আমায় শাসন করবে, কি করা যায় কি করা যায় ভাবতে না ভাবতে বললেন না, আমি আর এই ঘরে থাকবো না। তাই কি করলেন? ছুটতে ছুটতে রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করল। আর ওই ঘন জঙ্গলে ছুটতে ছুটতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে শরীর, তাই একটি বিশাল বৃক্ষ দেখে সেই বৃক্ষের তলায় বিশ্রাম করছে। এমন সময় প্রভাত হচ্ছে, আর যে বনের মধ্যে সবাই নিয়ে প্রবেশ করেছে, সেই বনের পাশেই ছিল, সেই জঙ্গলের পাশেই ছিল মাতঙ্গ ঋষির আশ্রম। এখন প্রভাত বর্তমান, তাই মাতঙ্গ ঋষির যারা শিষ্য শিষ্যা সকল যারা ছিল ভক্তগণ, সকলে রাম নাম গাইছে। কি গো মা, আমরাও কি গাইব? কে কে গাইবেন? একটু হাত তুলে তুলে দেখি। সকলে গাইবেন। বেশ বেশ বেশ, সকলে আমরা রাম নাম গাইব, কেমন? চলো। সীতারাম 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 কহিয়ে जहि विधि राखे ना तहि विधि करिए। सीताराम 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 कहिए तहि विधि
শবরীর নিদ্রা ভঙ্গ হলো। ঘুম থেকে উঠে বলছে, কে এমন নাম করো, এমন আপন নাম, এমন মধুর নাম তো আমি আগে কখনো শুনি। কে এমন নাম করো? নাম কিন্তু চলেই যাচ্ছে না। এখন এই নাম শুনতে শুনতে শবরী বাহ্যিক স্মৃতি শূন্য হয়ে গেল। শবরী ভুলে গেল যে সে কি জন্য এখানে এসেছে, কি তার কাজ, কেন সে এখানে এসেছে, কি করতে এসেছে, কি কারণে এসেছে। শবরীর কিছু আর মনে রইল না। সে শুধু ভাবতে লাগলো মনে মনে যে এমন মধুর নাম কে পায়, যার নাম এত মধুর, না জানি তাকে দেখতে কত মধুর হবে। সে ভাবতে ভাবতে তিনটে দিন পেরিয়ে গেল। নাম কিন্তু চলেই যাচ্ছে না অবিরাম। কিন্তু শবরী ওই নাম শুনতে শুনতে মনে মনে তার একটা প্রশ্ন জাগলো যে আমি তো সাধুদের মুখে এই নাম শুনলাম, বিনিময়ে তো আমি সাধুদের কিছু দিতে পারলাম না। আমার কাছে তো গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু নেই, তাহলে আমি কি দেব? নাম যে শুনলাম বিনিময়ে তো কিছু দিতে হবে, তা আমি কি দেব? ভাবতে ভাবতে চিন্তা করতে করতে একটি বিশাল লাঠির মাথায় কিছু ছেঁড়া কাপড় বেঁধেছে। বেঁধে কি তৈরি করলো? ঝাড়ু তৈরি করলো। সেই ঝাঁটা দিয়ে মাধব ঋষির আশ্রমে ওই যে বিশাল আঙিনা, যখন রাত্রি একটু গভীর হয় তখন সেই আঙিনায় গিয়ে শবরী ঝাড় দিয়ে পরিষ্কার করে দেয়। কেন? সাধুদের যাতে পথ চলতে হাঁটতে ফিরতে কষ্ট না হয়, তাই সে ঝাড় দিয়ে পরিষ্কার করে দেয়। এখন একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সাধুরা লক্ষ্য করলো যে সারাদিন আঙিনা নোংরা থাকে কিন্তু রাত্রেবেলা পরিষ্কার হয় কি করে? আমাদের একটু দেখতে হবে। তাই সকলে মিলে আলোচনা করলো, কি গো তোমরা দেখবে তো নাকি? আজকে কিন্তু কেউ ঘুমাবো না, আজকে আমরা রাত্রে জেগে দেখবো কে ওই আঙিনা পরিষ্কার করে দেয়। কেমন? বেশ বেশ, তাহলে কিন্তু কেউ ঘুমাবে না। বেশ, বলে ঘুমাবো না, আবার বলে অল্প অল্প। এখন সকলে মিলে আলোচনা করে রাখলো, যেই না রাত্রি হয়েছে সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের ন্যায় শবরী মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করে। আর প্রবেশ করে যেই না ঝাড় দিয়েছে সঙ্গে সঙ্গে মাতঙ্গ ঋষির সকল শিষ্য শিষ্যরা একেবারে ঘিরে ধরেছে। বলো বলো তুমি কে? কে তুমি? কেন করো এই নাম? কি পাও এই নাম করে? বলো বলো তুমি কে? কি নাম তোমার? বলো বলো তুমি কে? যেই নাই কথা বলেছি শবরী পুরো ঘাবড়ে গিয়েছে। ঘাবড়ে গিয়ে বলছে, আগে আগে বাবা বাবা, আমি আমি জাতিতে শবর জাতি, তাই আমার নাম শবর। ছি 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 ছি, অপবিত্র হয়ে গেলাম আমরা। ছোট জাতের পরিষ্কার করা জায়গার উপর দিয়ে আমরা হেঁটে চলে বেরিয়েছি, এক্ষুনি আমাদের স্নান করে আসতে হবে। সেই বাইরে চিৎকার চেঁচামেচি হচ্ছে, ভেতরে মাতঙ্গ ঋষি বিশ্রাম করছিল। চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে মাতঙ্গ ঋষি বাইরে বেরিয়ে এলেন। কি হয়েছে? এত চিৎকার হচ্ছে কেন? কি হয়েছে? যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে মাতঙ্গ ঋষির একজন শিষ্য বলছে, দেখুন না বাবা, দেখুন জাতিতে সবজ জাতি, ছোট জাতির মেয়ে হয়ে আমাদের এই আঙিনা ঝাড় দিয়ে পরিষ্কার করে দেয় প্রতিদিন। আর ওই ঝাড় দেওয়া পরিষ্কার করা জায়গা আমরা হেঁটে চলে বেরিয়েছি, তাই আমরা একেবারে অপবিত্র হয়ে গেছি, আমাদের দেহটা একেবারে নোংরা হয়ে গেছে। যেই কথা বলেছি মাতঙ্গ ঋষি বললেন, মা কি নাম তোমার? তখন শবরী হাত জোড় করে বলছে,
বাবা ঠাকুর আমার নাম সবরি। বেশ, তবে শোনো, তুমি ওই সরোবর দেখছো, ওই সরোবরের জল থেকে তুমি স্নান করে এসো, কারণ আজ আমি তোমায় দীক্ষা প্রদান করব। যেই না এই কথা বলেছে, তখন মাতঙ্গ ঋষির একজন শিষ্য চিৎকার করে বলল, না না বাবা, আপনি একজন প্রতিষ্ঠিত সাধু, আপনি দীক্ষা দেবেন এই ছোট জাতের নিজ জাতের মেয়েকে? না না, এ হতে পারে না। যেই কথা বলেছে, মাতঙ্গ ঋষি সবরকে বলছে, মা, আমার নামটা কি জানো? আমার নাম হলো মাতঙ্গ, হিন্দিতে বলে মস্তওয়ালে। তো আমি হলাম সেই মস্তওয়ালে। দেখবেন মা, হাতি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন কিছু কিছু মানুষ তাকে সম্মান জানিয়ে প্রণাম জানায়, আবার কিছু কুকুর তার পেছনে থেকে চিৎকার করে। এখন আপনি যদি ওই কুকুরকে জিজ্ঞাসা করেন যে হাতি তো হাতির মতো হেঁটে যাচ্ছে, তোমাদের তো কোনো ক্ষতি করেনি, তাহলে তোমরা চেঁচাচ্ছ কেন? তখন সেই কুকুরগুলো বলবে, হাতি হেঁটে যাচ্ছে তাতে আমাদের কোনো প্রবলেম না, ওই যে ওকে দেখে সকলে মিলে সম্মান করে প্রণাম করছে, ওটাই হলো আমাদের সমস্যা। কিন্তু হাতি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হাতির কিন্তু কোনো লক্ষ্য থাকে না যে কে তাকে প্রণাম জানাচ্ছে, কিংবা কে তাকে কত ভাষা বলছে, কিংবা কোন কুকুর তাকে দেখে চিৎকার করছে। হাতি হাতির মতো আপন লক্ষ্যে পৌঁছে যায়, নিজের লক্ষ্য স্থির করে সে তার লক্ষ্যে পৌঁছে যায়। তাই আমি হলাম সেই মস্তওয়ালে মাতঙ্গ। তাই আমি যখন তোমাকে একবার বলেছি যে আমি আজ তোমাকে দীক্ষা দেব, তার মানে আমি আজই তোমাকে দীক্ষা দেব। তাই তুমি আর বিলম্ব করো না, ওই সরোবরের জল থেকে তুমি স্নান করে এসো। যে কথা বলেছে, সবরি তখন গিয়ে সরোবরের জল থেকে স্নান করে এসে দাঁড়িয়েছে। এখন গুরুদেব দীক্ষা দিয়েছে। গুরুদেব দীক্ষা দেওয়ার পরে বলছে, মা সবরি, আমাদের একটা নিয়ম আছে যে দীক্ষা দিলে আশীর্বাদ করতে হয়। তা তুমি বলো, তোমার কি দরকার? তোমাকে কি আশীর্বাদ করবো? তুমি কি বল চাও বলো, আমি তোমাকে সেটাই আশীর্বাদ করব। এখন যেই কথা বলেছে, সবরি কাঁদছে। গুরুদেব, এই এতদিন ধরে আমি রাম নাম শুনেছি, কিন্তু এই রাম নাম যদি এতই মধুর হয়, তবে না জানি যাদের নাম রাম সে কত সুন্দর হবে। তাই আপনার যদি আশীর্বাদ করতে হয়, তবে আপনি আমায় আশীর্বাদ করুন, যেন এই জন্মে আমি একবারের জন্য হলেও, এক পলকের জন্য হলেও ভগবান রামের দর্শন পাই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। যেই ন্যায় কথা বলেছে মা, গুরুদেব তখন বলছে, সবরি মারে শোন, আমি যদি তোকে একদিনের জন্য হলেও দীক্ষা দিয়ে থাকি, তুই যদি আমাকে এক সেকেন্ডের জন্য গুরু বলে মানিস, তবে এই জন্মে তুই ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন পাবি। তবে তাকে ডাকার মতো ডাকতে হবে। যদি তুই ডাকার মতো ডাকতে পারিস, তবে ওই হরি নামে তারা স্বয়ং হরি নেমে আসবে। হরি নামে, হরি নামে। তাই
তুই ডাকার মতো ডাকতে লাগ, দেখবি ভগবান তোকে কৃপা করবেই করবে। যেই এ কথা বলেছি গুরুদেবের নাম জপ করতে থাকে সবাই। মঙ্গল অমঙ্গল হারি দ্রবাহু সুদশরথ अजन विहारी राम सिया राम जय जय राम। मायना সকলে মিলে হাতগুলো তুলে राम सिया राम जय जय राम। मंगल भवानिया मंगल हारी द्रबाहु सुदशरथ अजन विहारी राम सिया राम जय जय राम। सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय সবরের মনে একটি প্রশ্ন জাগলো। কি প্রশ্ন? যে ভগবান শ্রী রামচন্দ্র সে যদি আমার ডাকে আসে, গুরুদেবের কথা সে আসে, তবে আমি তো ছোট জাত, নিচু জাতি, আমি ছোট জাতির রান্না করা কিছু ভগবান সেবা নেবে কিনা আমি জানি না। তবে যদি ভগবান আসে আমি তাকে কি সেবা দেব? এই ভাবতে ভাবতে ভাবলো না, ওই যে জঙ্গলে ফল আছে, ওই ফল এনে আমি ভগবান শ্রী রামচন্দ্রের সেবা দেব। এখন যেই সে ফল এনেছে, সঙ্গে সঙ্গে তার মনে আবার প্রশ্ন জাগলো। কি প্রশ্ন? যে তিনি তো ভগবান, সেই আমার ফল সেবা নিয়ে আমার ফলের মধ্যে যদি কোনোটা বিষ যুক্ত থাকে কিংবা কোনো যদি পোকা থাকে, সেই ফল সেবা করে আমার প্রভুর যদি কোনো আঘাত লাগে শ্রী আমাকে। দেখুন না, রাম নামের ভক্তিতে সবরই বাহ্যিক স্মৃতি শূন্য হয়ে গেছে। তার আর মনে নেই যে আগে আমার প্রভু রামচন্দ্র সেবা করে প্রসাদ করবে, তারপরে আমরা সেই প্রসাদ পাব। সে বাহ্যিক স্মৃতি শূন্য হয়ে গেছে। এখন ভাবলেন কি করব? তাই সেই ফল থেকে এক কামড় করে আগে নিজে খেয়ে খেয়ে দেখে, যেটি ভালো হয়, যেটি সুস্বাদু ফল হয়, সেটি ভগবান রামচন্দ্রের জন্য গুছিয়ে রাখে, আর যেটি পোকা কিংবা বিষযুক্ত সেটিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। তার মন থেকে একটি প্রশ্ন ধরে গেল, জাগলো তার মনে আরেকখানি প্রশ্ন।
কি প্রশ্ন? যে ভগবান শ্রী রামচন্দ্র আমার এই কুঠিরে আসতে গিয়ে যদি তার পায়ে কিছু ছুটে যায়, কারণ জঙ্গলের পথ তো কাঁটায় ভর্তি, কাঁকড়া পাথর সবকিছু ভর্তি, তাই সেই জঙ্গলের পথ দিয়ে হেঁটে আসতে গেলে আমার প্রভুর চরণে যদি ব্যথা লাগে, তাই কি করব? কি করলেন? সেই জঙ্গল থেকে ফুল সংগ্রহ করে তুলে এনে সেই জঙ্গলের পথে বিছিয়ে দিলেন। শুধু তাই নয় না, হারাম হারাম বলে কেঁদে কেঁদে নয়নের বাড়ি হাতে ধরে সেই ফুলের উপরে দিয়ে দেন। এই হচ্ছে ভক্তি। আমরা জানি না ভক্তি কাকে বলে? যে মন্দিরে গিয়ে ধূপ ধুনা দেখালে ভক্তি হয়, কিংবা ভগবানের পূজা আরতি করলে ভক্তি হয়। কিন্তু না, ভক্তি কি? জোড়া। কি জুড়বেন? কাকে জুড়বেন? ভগবানের সঙ্গে আপনাকে এমন ভাবে জুড়তে হবে যাতে এক পলকের জন্য ভগবানের চিন্তা আপনার মাথা থেকে চলে না যায়। এক পলকের জন্য, তার মানে এই যে আমরা পলক ফেলছি, এই যে পলক ফেলার যে সময়, এই সময়টুকুর জন্যও যেন ভগবানের চিন্তা আমার মাথা থেকে না যায়। যেদিন আপনার সারা দিন সারা রাত ভগবানের চিন্তা হবে, আপনি করবেন, সেদিন বুঝবেন যে আপনার ভক্তি জন্মেছে। নিতাই গৌর সীতানাথ মানন্দে হরি হরি হরি। তাই মাধবেন্দ্র পুরী মহারাজ বললেন, বাবা অদ্বৈত, যদি নয়নের জল ফেলতে হয় তবে গোবিন্দ চরণে ফেলো। তাই এই বলে মাধবেন্দ্র পুরী আমার সন্তানকে অদ্বৈতের হাতে সমর্পণ করলেন। জনিতাই রাধেশ্যাম। বাসুদেব ঘোষে धात्रक दादिनी
এতক্ষণ আমরা নবদ্বীপ লীলাস্বাদন করছিলাম, এবার আমরা বৃন্দাবনে প্রবেশ করব। কি গো মা, যাবেন তো বৃন্দাবনে? কে কে যাবে? সবাই সবাই যাবে। কে কে যাবেন না দেখি? মায়েরা বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, আমার বলতে ভুল হয়েছে। আচ্ছা, সকলে যাবেন তাই তো? দেহ নিয়ে যাবেন না মন নিয়ে? কি নিয়ে যাবে? মন নিয়ে। আচ্ছা, মন কি পাশে করে নিয়ে যাবেন না প্লেনে করে নিয়ে যাবেন? হেঁটেই যাবেন? আচ্ছা আচ্ছা, বেশ। তো সকলে মিলে বৃন্দাবনে কি বলতে হয় গো? কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। আরেকটু জোরে হবে না, শুনতে পাচ্ছি। কুটিলা কুটিলা বলতে হয়। সকলে মিলে প্রেম से বলবো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রী কৃষ্ণ চন্দ্র কি, আজকের হরিবাসর কি, আপন আপন গুরু মহারাজ কি, জয় জয় শ্রী রাধেশ্বর। বেশ, তবে চলুন আমরা একটু বৃন্দাবনে ঘুরে আসি, কেমন? আমার মন পাখিটা বলে, কি বলে গো? পুরে বৃন্দাবন যাব, তারপর বৃন্দাবনে গিয়ে আমি কি বলবো? জোরে জোরে সকলে মিলে কি বলবো? রাধে রাধে। আমি রাধে রাধে গাইবো।
मन पंछी बोले उर वृंदावन जाओ। তারপর বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইব, রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব, রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব, রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব, রাধে রাধে গাইব, আমরা বৃন্দাবনে আসলাম। বৃন্দাবনে রাধারানী আমার অট্টালিকার উপরে বসে আছেন। কেন? ভালোবাসা করবে তো। কেন না ভালোবাসা করবে তো। তৎকালীন দিনে তো মোবাইল ফোন ছিল না। এখন যেমন মোবাইল ফোনে হ্যালো সব গেল, হ্যালো বললে মানে জাতিগুলো সব গেল। ঠিক তেমনি তৎকালীন দিনে তো আর হ্যালো বলার জিনিসটা ছিল না, মানে মোবাইল ফোন ছিল না। তখন ছিল চিঠি। তো তৎকালীন মানুষ
সাথে সাথে প্রেম করতো, তার মানে ইশারায় প্রেম করতো। মানে কেমন, ওই আমার ভালোবাসার মানুষ একটু পাশ দিয়ে যাচ্ছে ওই ইশারায়, মানে তুমি ওই থেকো আর কি। তো তৎকালীন দিনে ওই ইশারায় সাথে সাথে প্রেম হতো। তারপর যখন পড়াশোনা শিখলো তখন প্রেমপত্র লিখলো, সুইট প্রমিলা, at first তুমি আমার হৃদয়, তুমি আমার হার্ট, ফুসফুস কলিজা, তুমি আমার সব। তারপর চিঠি লিখল, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। নিতাই যে রাধেশ্বর, তো রাধারানী আমার অট্টালিকার উপরে বসে আছেন, মহাজন আমার পদ লিখছেন। কি পদ? অট্টালিকা পরে বসিয়া কিশোরী ভাবিছে শ্যামর ভাবিছে শ্যামর
ছাদের উপরে চলে গেলেন। কেন বললাম না আমার তৎকালীন দিনে ভালোবাসা হতো সাথে সাথে। ছাদে গেলেন কেন না, আমার প্রাণ গোবিন্দ রাস্তা দিয়ে যাবে, ছাদের দিকে তাকালে আমি ওকে একটু দেখবো আর ও আমায় একটু দেখবে। এই হচ্ছে তৎকালীন দিনের ভালোবাসা। তো রাধারানী আমার ভালোবাসা করবে তো, তাই আর থাকতে পারলেন না, তাই ছাদের উপরে যেই গেলেন রাধা গোবিন্দের দর্শন পেলেন। নয়ন ধরে আমি ওকে একটু দেখবো আর ও আমায় একটু দেখবে। তৎকালীন দিনের ভালোবাসার সাথে সাথে হতো, ইশারায় হতো। তারপর যখন চিঠি লিখতে শুরু করলো, যখন লেখাপড়া শিখলো, তখন চিঠি লিখত। এই জগতে মায়ার কাছে দাসত্ব লিখে দিয়ে আমরা ছেলের জন্য কাঁদি, মেয়ের জন্য কাঁদি। আমি আগেই বললাম আমাকে দাও, আমাকে দাও। যাকে দিতে পারবেন তাকে ভালো হবে, যাকে দিতে পারবেন না তার কাছে আপনি ভালো হবেন না। তাই ভক্ত ভগবানের কাছে চিঠি লিখছে। চিঠির ভাষাগুলো কি? ছোট্ট একটি গান গাইব। বেশ, চিঠির ভাষা কি গো মা গাইব? বেশ, ছোট্ট একটি গান। কি গান? আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে। আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে। আমি চিঠি লিখছি তোমার কাছে, কিসের? কলমের কালি দিয়ে নয়, ব্যথার কাজলে। ব্যথার কাজল দিয়ে আমার মন রূপে কলমে ধরে আমি চিঠি লিখছি তোমার কাছে। ভগবান হে বন্ধু কি বলছে? আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে। প্রথমে কি জানাচ্ছে? তুমি প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও আমার মনের ভাষা গো। প্রথম নিও ভালোবাসা, প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজা। প্রথম যেদিন কোথায়? প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, কোথায় মিলালে? মাতৃগর্ভে। মাতৃগর্ভে যখন আমরা থাকি, আলো বাতাসহীন জায়গা, আমাকে বাঁচিয়ে রাখলো কে? পরম বন্ধু দীনবন্ধু। যে দীনবন্ধু বিনে শেষ দিনে দীনবন্ধু বিনে আপন করতে আর কেউ নাই, সেই পরম বন্ধু। তাই প্রথম যেদিন তুমি আমায় মাতৃগর্ভে এসে হাত মেলালে, সেদিন থেকে তোমার জন্য আমার প্রেমের মনে পারিজাত জন্মানো। আমি তোমার সেদিন থেকে তোমার জন্য আমার প্রেমের পারিজাত জন্মালো হৃদয়ে। তাই বলছি প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত।
প্রথম যেদিন এসে তুমি মিলাইলে কাঁদে আমার মনটা প্রিয়া কাঁদে আমার মনটা প্রিয়া এই বুকের তলে আশা করি মনের বন্ধু যে বকুলের তলায় বসে শুনিয়েছিলে বাসি সেই বকুলের মুকুলে আজ কান্দে ওলি হাসি বসে শুনিয়েছিলে বাসি সে বকুলের মুকুলে আজ গন্ধে ওলি হাসি ছিঁড়ে গেছে কথা মালা বন্ধু বুকে জলে দারুণ জ্বালা ছিঁড়ে গেছে কথা মালা বন্ধু বুকে জলে ভুলে যাওয়া পথে ভুল করে এসে তারা যদি দেখলে আমার জীবনের শেষে ভুলে যাওয়া পথে ভুল করে এসে তারা যদি দেখলে আমার জীবনের শেষে চিঠিটা শেষ করছে দেখুন মা কি বলি আমি কি যে লিখি কি যে বলি পাই না খুঁজিয়া অভাবিনীর মনের ব্যথা লইও রহিয়া আমি কি যে লিখি কি যে বলি পাই না খুঁজিয়া অভাগিনীর মনের ব্যথা লইও রসিক বলে মিনতি রসিক বলে মিনতি চরণ কমলে আশা করি ভক্ত ভগবানের চিঠি তো তোমরা কি না ভগবান দেখবে কি গো দেখবে জানতো দেখবে না মোরা জানতো পয়সা দিয়ে দেখবে না ফ্রি আচ্ছা বেশ তো কাল সকাল 9:32 মিনিট 13 সেকেন্ড
একদম ঘড়ি ধরে 1 মিনিট বেশিও যেন না হয় আবার কমও যেন না হয়, তাহলে কিন্তু দেখতে পাবেন। তো এই সময় যে পুকুরে একটু বেশি জল আছে, মোটামুটি ওই গলা অবধি জল, সেই পুকুরে কম করে 2 ঘন্টা ডুব মেরে থাকবেন, উঠবেন না জানেন, তাহলে দেখবেন জ্যান্ত ভগবান। বিশ্বাস হচ্ছে না তো? রাধারানী, ললিতা সখী রাধারানীকে বলছে, রাধে তোর কৃষ্ণকে যদি দেখতে চাস তবে ডুবে যা। কোথায়? ওই বৈষ্ণব ভক্তের চরণ ধুলিতে। তাই শুয়ে পড়, তাহলে ভগবানকে দেখতে পাবি। এই ওখানে শো, ভালো করে জায়গা আছে, সামনে গিয়ে শো। ও শোবে। রাধারানী বলছে, ললিতা সখী রাধাকে বলছে, যদি ভগবানকে দেখতে চাও তাহলে শুয়ে পড়। কোথায়? বৈষ্ণব ভক্তের চরণ ধুলিতে। তাই ললিতা রাধারানী আমার অট্টালিকার উপরে বসে বসে প্রাণ গোবিন্দকে যেই না মাত্র দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, ললিতা আমার প্রাণ গোবিন্দ গোষ্ঠে চলে গেল, তোরা কে কোথায় আছিস? ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চিত্রা, তোরা দেখ আমার প্রাণ বধূ চলে গেল, তাই তোরা কে কোথায় আছিস? আমাকে গোষ্ঠে নিয়ে চল। এইবার কিন্তু ডবল কৃষ্ণ হচ্ছে। প্রথমে বললাম নন্দ রাজার ছেলে কৃষ্ণ, আর রাধারানী আমার কৃষ্ণ সাজে। এই হলো বৃন্দাবনের 2 কৃষ্ণ। তো এখন কি করলো? রাধারানী বলছে, ওরে ললিতা, তুই যে আমায় কৃষ্ণ করবি, কিন্তু কৃষ্ণ তো কালো আর আমি তো ধল। ধল মানে কি? পরিষ্কার। তো আমি তো পরিষ্কার, পরিষ্কার হলে তো আর কৃষ্ণ হওয়া যাবে না, তার জন্য কালো হওয়া দরকার। তাই কি করে কালো করবি আমায়? তখন ললিতা বলল, রাধে রে রাধে, সাথী নক্ষত্রের জল যদি বাঁশের মাথায় পড়ে বংশলোচন, যদি সাপের মাথায় পড়ে তবে মণি হয়, আর যদি হাতির মাথায় পড়ে তবে গজপতি হয়, আর ওই একই সাথী নক্ষত্রের জল যদি ঝিনুকের মাথায় পড়ে তবে মুক্তা। আর ওই সাথী নক্ষত্রের জল যদি মৃগের মাথায় পড়ে তবে মৃগমদ কস্তুরী। তাই ওই মৃগমদ কস্তুরী ভীষণ সেন্ট, ভীষণ গন্ধতা, গায়ে মাখলে কালো হয়ে যায়। তাই রাধে, তোকে যখন আমরা ভেবেছি একবার যে কৃষ্ণ করব, তবে তোকে আমরা কৃষ্ণ করব, আমরা কেউ শুনবো না। একথা বলে ললিতা কি করলো? মৃগমদ কস্তুরী অঙ্গ করলো কালা, অঙ্গ করিল কালা, মৃগমদ কস্তুরী অঙ্গ করিল কালা, রাধারানীর কালি দিয়েছে। রাধারানী বলল, ও সখী, কি করলি তুই? আমার অঙ্গে কেন কালি দিলি? তোর কৃষ্ণের দরকার ছিল, তুই আমায় বলতে পারতিস, তাই বলে তুই আমার অঙ্গে কালি দিলি কেন? তখন ললিতা বলছে, রাধে তুই কি পাগল নাকি বলতো? তোকে যদি আমরা কালো না করি তবে তোকে আমরা কৃষ্ণ সাজাবো কি করে? বলতো আমাকে একটু, আমি শুনি। তখন রাধারানী বলছে যে, ললিতা তোর যদি কৃষ্ণের দরকার হতো তুই আমায় বলতে পারতিস, কেন বললে কি করতিস?
আমি ভিতর বাহির করে দিতাম, ভিতর বাহির করে দিতাম, ভিতর বাহির করে দিতাম, ভিতর বাহির করে দিতাম। আমার ভিতরে গো বিন্দু আছে, ভিতর বাহির করে দিতাম। আচ্ছা মা, যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন প্রথমে কি উঠেছিল বলুন তো? কি উঠেছিল? যখন সমুদ্র মন্থন হয়, শুধু ভক্তগণকে জানানো যাচ্ছে আপনারা প্রসাদ পেয়ে বাইরে হাত ধোয়ার ব্যবস্থা আছে, ওখানে গিয়ে হাত ধুয়ে নেবেন। বাইরে জলের ট্যাঙ্ক রাখা আছে, ওখানে গিয়ে হাত ধুয়ে নেবেন। শুধু ভক্তগণ আপনারা প্রসাদ পেয়ে বাইরে গিয়ে হাত ধুয়ে নেবেন। জানি তাই যে রাধেশ্বর। ওমা, যখন প্রথম সমুদ্র মন্থন হয় তখন প্রথমে কি উঠেছিল গো? মধু উঠেছিল। কি উঠেছিল? হলাহল মানে বিষ। তো খেয়েছিল কি? গণেশ? না না বাবা, গণেশ না, গণেশের বাবা মহাদেব। তা যখন খেয়েছিল তখন ভোলানাথের একটা নাম হয়েছিল। কি নাম বলুন তো? বুলুকণ্ঠ। বুলুকণ্ঠ, নীলকণ্ঠ। তোমরা কিচ্ছু জানো না, আমার মায়েরা নীলকণ্ঠ। তোমা ভোলানাথের নাম যখন প্রণাম জানাবে না, এমন ভাবে জানাবে না গানের মাধ্যম দিয়ে জানাবে? গানের মাধ্যম দিয়ে। বেশ, আমরা সকলে মিলে গাইব কেমন? জয় শিব
প্রলয়। দেখবে ছোট বাচ্চা শিশু যখন খেলা করে তখন তার কি মন হলো, বালি দিয়ে একটি সুন্দর ঘর তৈরি করলো। আবার কিছুক্ষণ পরে তার কি মন হলো, সে এক লাথি দিয়ে ঘরটিকে ভেঙে চূর্ণ করে দিল। এই হচ্ছে শিশুর মন। তাই সেই সৃষ্টি করলো, আবার উনি ধ্বংস করে দিল, প্রলয় করে দিল। তাই মহাদেব সৃষ্টিও যেমন করছে, প্রলয় করছেন। তাই কি বলছি, তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি পালনকর্তা, তুমি দয়াময়। দেখি মা, কে কে মন্দির লীলা শ্রবণ করছিলেন বলুন তো, আমরা কোথায় ছিলাম? ললিতা সখী আমার যেই না আমাকে কালি দিয়েছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলল, তুই আমাকে কেন কালি দিলি? তাই যখন বেশ উঠেছিল, মহাদেবের নাম নীলকণ্ঠ হলো কেন? নীল বডি হয়নি কেন? নীলকণ্ঠ হলো কেন? বডি হয়নি কেন জানেন না? কেন হলো না, বিষকে কণ্ঠে ধারণ করে রেখেছিল, বেঁধেছিল। বাঁধলো কেন? ছেড়ে দিতে পারত, বডিতেও তো দিতে পারত, কণ্ঠে বেঁধে রাখলো কেন? মহাদেব বলেছে, বিষ তুমি যত পারো আমায় এখানে কষ্ট দাও, এর নিচে আমি তোমায় নামতে দেব না। কেন? আমার হৃদয়ে গোবিন্দ আছে, হৃদয়ে গোবিন্দ আছে, হৃদয়ে গোবিন্দ আছে, দেব না তার কাছে, হৃদয়ে গোবিন্দ আছে, তাই রাধারানী আমার বললেন, সখী তোর কৃষ্ণের দরকার ছিল, তুই আমায় বলতে পারতিস। বললেন